৫২তে রক্ত দিয়ে ভাষা পেয়েছি, আর হাজারো প্রাণের বিনিময়ে মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে পেয়েছি ২৪-এর নতুন স্বাধীনতা। কিন্তু এই নতুন বাংলাদেশে কি সাধারণ মানুষের ভাতের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়েছে? আজ ২১শে ফেব্রুয়ারি। নতুন সরকারের অধীনে প্রথম ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেশপ্রেমের স্লোগানের কোনো কমতি নেই। কিন্তু আজ ছুটির দিনের রাজধানীর বাজারে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হুঙ্কার দিয়েছেন, সব অনাচার আর অনিয়মের সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। কিন্তু মাঠ পর্যায়ে কি তার প্রতিফলন দেখা যাচ্ছে, নাকি সিন্ডিকেট এখনও অপরাজেয়? গত বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে দেওয়া হবে না। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, পবিত্র রমজানকে যেন অধিক মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করা হয়। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বসে নেই। বাজারে দ্রব্যমূল্য নিয়ে তিনি কোনো সাউন্ড বাইট বা কেবল মুখরোচক কথা বলতে রাজি নন। সাংবাদিকদের তিনি স্পষ্ট বলেছেন, আমি কোনো সাউন্ড বাইট দেব না, কাজ করে দেখাবো। বিশেষ করে রমজানকে সামনে রেখে পর্যাপ্ত মজুদ আছে বলে তিনি আশ্বস্ত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, সিন্ডিকেট ভাঙার এই তাত্ত্বিক আশ্বাস কি সাধারণ মানুষের বাজারের ব্যাগে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি তেল, চিনি, কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবুর দাম কমার জন্য আমাদের আরও ১৮০ দিনের সেই কর্মপরিকল্পনার অপেক্ষা করতে হবে? আজ ২১-এর সকালে যখন আমরা শহীদদের স্মরণে শ্রদ্ধায় মাথা নত করছি, তখন বাজারের এই আকাশচুম্বী দাম কি আমাদের স্বাধীনতার পূর্ণতাকে প্রশ্নবিদ্ধ করছে না? সরকার বলছে ১৬ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় প্রয়োজন, কিন্তু সাধারণের পেট তো আর সময় বোঝে না। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এখন তারেক রহমানের সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ চায় কেবল আশ্বাস নয়, বরং বাজারে গিয়ে সরাসরি দাম কমার বাস্তবতা দেখতে। ভাষার অধিকারের পাশাপাশি ভাতের অধিকার নিশ্চিত করাই কি হওয়া উচিত নয় এবারের ২১-এর প্রকৃত অঙ্গীকার? প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি পারবে সেই মাফিয়া সিন্ডিকেটের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে, নাকি এই আশ্বাসগুলো কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? উত্তর লুকিয়ে আছে সময়ের পাতায়। হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।